আসসালামু আলাইকুম। ইউটিউব, ফেসবুক এবং টিকটক, দেশ বিদেশ যে যেখান থেকে নতুন এই ভিডিওতে ক্লিক করেছেন সকলকেই অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি। বন্ধুরা, আজকের টপিকটা হলো অনেক বায়েরাই প্রবাসে গিয়ে যান। আজকে আপনাদেরকে বলবো প্রবাসে গিয়ে সর্বপ্রথম নতুন অবস্থায় কখনো তিনটা কাজ, খুবই গুরুত্বপূর্ণ, এই তিনটা কাজ কখনো আপনারা করবেন না। যদি এই তিনটা কাজ করেন তাহলে আপনার জন্য অনেক অনেক ক্ষতি এবং আপনার লাইফটাই ভবিষ্যতে নষ্ট হয়ে যেতে পারে। সেই তিনটা কাজ কি, পুরো ভিডিওর সাথে থাকেন। আশা করছি আপনাদের অনেক অনেক উপকারে আসবে। অনেক নতুন বায়েরাই আছেন, সেটা আপনারা বুঝেন না, না বুঝে এই কাজগুলো করে ফেলেন, পরে পস্তাইতে থাকেন। তো এরকম যাতে আপনারা পরবর্তী বিপদে না পড়েন, তাই তিনটা কাজের কথা বলবো। তিনটা কাজ যদি আপনারা নতুন অবস্থায় গিয়ে না করেন, করবেন, ধৈর্য ধরে আস্তে আস্তে যদি করেন তাহলে আপনাদের জীবন অনেক অনেক সুন্দর হবে। পুরো ভিডিওর সাথে থাকেন, বিস্তারিত জানতে পারবেন। ভালো লাগলে লাইক দিয়ে যাবেন, ভালো যদি না লাগে তাহলে দেখতে থাকুন। দেখতে দেখতেই ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে। তো বন্ধুরা, প্রথমত যে কাজটা সেটা আপনাদেরকে বলছি, সেটা হলো অনেকেই প্রবাসে গিয়ে সর্বপ্রথম যে একটা কাজ করেন সেটা হলো টাকা ইনকাম করে, টাকা কিছু জমিয়ে তারা সর্বপ্রথম যে কাজটা করেন। তো নতুন অবস্থায় অনেকেই সর্বপ্রথম যে ভুলটা করে সেটা হলো তারা কিছুদিন বিদেশ থাকার পর, 2 বছর 4 বছর থাকার পর কিছু টাকা জমিয়ে, ধরেন 7 লাখ 8 লাখ টাকা জমিয়ে তারা সর্বপ্রথম কী করে, একটা বাড়ি করে ফেলে, একটা ঘর করে ফেলে। এই জিনিসটা কিন্তু সর্বপ্রথম একটা বড় ধরনের ভুল করে। হ্যাঁ, ঘর করবেন, তবে আপনাদেরকে বলবো এই 10 লাখ টাকা দিয়ে আপনি ঘরটা যদি আপনার বাড়িতে থাকার মতো কোনো ব্যবস্থা থাকে, তাহলে সর্বপ্রথম এই টাকাটি নষ্ট না করে, টাকাটা নষ্ট না করে আপনি ঘর না করে আপনি দেখেন, অনেক বাইরে আছেন যে অযথায় এমন জায়গায় লক্ষ লক্ষ টাকা করে 2 তলা 3 তলা বিল্ডিং করে রেখে দিচ্ছেন, কোনো রকমের ভাড়া আসতেছে না, কোনো রকমের ইনকাম আসতেছে না, জাস্ট শখের বসে করেছেন। শখের বসে করবেন কখন? আপনার আমার মতো সাধারণ প্রবাসী যারা আসে তাদের শখ থাকলে চলবে না, তারা কিন্তু একটু হিসাব নিকাশ করে চলতে হবে। তাই অনেক সময় অনেকে কী করে, আপনার 2 তলা 3 তলা বাড়ি করে ফেলে গ্রাম এলাকা। তো গ্রাম এলাকায় বাড়ি করলে কোনো ফায়দা নাই। এমন এক যদি আপনি দেখেন যে আপনি এমন একটা প্লেসে একটা বাড়ি করতেছেন যে প্রতি মাসে সেখান থেকে টাকা আসবে, ভাড়া আসবে, তাহলে আপনি করতে পারেন। তা না হলে আপনি কখনো বাড়ি গ্রামে, কখনো শখের বাড়ি বড় করে আপনি বড় করে করবেন না। করবেন ভবিষ্যতে এই টাকাটি দিয়ে আস্তে আস্তে করবেন, অযথা এই টাকাটি। এভাবে অনেক প্রবাসী ভাইদেরকে আমি দেখেছি, পরবর্তীতে কি হয়, তারা যখন দেশে আসে পরবর্তীতে এই টাকা যখন টাকা ঘরের মধ্যে ফেলে দেয়, আবার যখন পরবর্তীতে যখন বাড়িতে আসে, বাড়িতে আসলে টাকা নাই, হাতে হাতে কোনো টাকা থাকে না, ইনকাম করতে পারে না, তারা একটা সমস্যার মধ্যে পড়ে যায়। 1 নাম্বার কাজটা হলো এইটা। 2 নাম্বার কাজ হলো অনেকে আছেন যে আপনার দামি দামি ইলেকট্রনিক পণ্য ব্যবহার করেন। তো দামি দামি ইলেকট্রনিক পণ্যর মধ্যে আপনারা যেমন ব্যবহার করে থাকেন, তো দামি দামি ইলেকট্রনিক পণ্য প্রথম অবস্থায় প্রবাসে গিয়ে দামি দামি ইলেকট্রনিক পণ্য যেমন মোবাইল, ল্যাপটপ, দামি টিভি, ফ্রিজ এগুলো ব্যবহার করেন। তো এগুলো আপনারা করেন, শখ তো অবশ্যই করবেন, তবে আস্তে আস্তেই গিয়ে। আজকে দেখেন, মোবাইল বা ল্যাপটপ এগুলো কিন্তু এমন একটা জিনিস, এগুলো কিন্তু কেনার পরে কিন্তু পরবর্তীতে সেম দামে বিক্রি করতে পারবেন না। আজকে 60,000 70,000 টাকা দিয়ে একটা মোবাইল কিনলেন, আপনার কোনো কাজে আসতেছে না, তাহলে সেটা আপনি কিনে কী করবেন? সেটা কিন্তু পরবর্তীতে আপনার কোনো কাজে আসবে না। আজকে যদি আপনার কাছে অডল টাকা থেকে, পর্যাপ্ত টাকা থেকে, এবার বেশি টাকা থেকে, তাহলে আপনি করতে পারেন। কিন্তু আমরা যারা সাধারণ প্রবাসীরা কিন্তু এই ভুলটা করেই কিন্তু পরবর্তীতে আমরা অনেক বড় একটা ভালো কিছু করতে পারি না। তাই শখ মিটাবেন, কিন্তু শখ এই জিনিসগুলো কখনো করবেন না, আস্তে আস্তে করবেন। যখন আপনার যে টাকা হবে, আপনার কাছে বাংলা 1 লাখ টাকা হলো, আপনি 50,000 টাকা দিয়ে একটা মোবাইল কিনে ফেললেন, এটা কি হইলো? একটা টিভি কিনে ফেললেন, একটা ফ্রিজ কিনে ফেললেন, এগুলা কখনো করবেন না, এই ভুলগুলা। দ্বিতীয়ত লাস্ট একটা যে বিষয়টা বলবো সেটা হলো বিয়ের জন্য প্রচুর খরচ করা। প্রবাসীদের একটা সিস্টেম দেখে ফেললাম যে বিয়ের জন্য প্রচুর খরচ। কেমন খরচ? হ্যাঁ, গহনা এটা আপনি কিনতে পারেন। এটা যদি খরচ করেন গহনাতে কোনো সমস্যা নাই, কারণ গহনা এক সময় কিন্তু এটা বিক্রি করতে পারবেন। আমার বাবা এই জিনিসটা সবসময় বলতো যে গহনা কিনো, সেটা তোমাদের ভবিষ্যতে কাজে আসবে। এটা কিন্তু বাস্তব কথা। কিন্তু আপনি গহনা না কিনে দামি একটা শাড়ি কিনে দিলেন, দামি একটা ঘড়ি কিনে দিলেন, দামি একটা মেকআপ বক্স কিনে দিলেন, এগুলো কিন্তু পরবর্তীতে কিন্তু সবগুলো আপনার 1 পয়সা দাম নাই। হিসাব করে দেখবেন 1 পয়সা দাম নেই, কোনো দামে আসবে না। তো এইগুলো কিন্তু পরবর্তীতে কোনো দামে আসবে না, একেবারে জিরো। মাথায় রাখবেন জিনিসটা। হ্যাঁ, আপনি গহনা কিনে দেন, একটা গহনা কিনে দেন, স্বর্ণের গহনা কিনে দেন, রূপার গহনা কিনে দেন, অথবা আপনি যদি জায়গা কিনতে কোনো একটা জায়গা কিনেন, জায়গা কিনে রাখতে পারেন। হ্যাঁ, এগুলো আপনি করতে পারেন। অযথাই আপনি অনেক জায়গাতে ঘোরাফেরা করতেছেন বা বিভিন্ন জায়গায় যাইতেছেন আসতেছেন, এগুলো যদি আপনারা করেন তাহলে কিন্তু এগুলো কিন্তু আসলে আমি কেন বলতেছি, আমার চোখের সামনে দেখা অনেকে এই ভুলগুলো করে আজকে অনেক বড় বড় বিপদে আছে। তা আমি যে 3টা ভুলের কথা বললাম, ভুল আরও অনেকগুলো আছে, কিন্তু এই 3টা ভুল অনেক বড় বড় ভুল। জানি না আপনারা আমার সাথে একমত হবেন কিনা, এটা আমার মতামত, আশা করছি আপনারাও একমত হবেন। তো
যারা নতুন যাবেন, নতুন থাকবেন, বুঝবেন, এই জিনিসগুলো মাথায় রাখবেন, সবসময় চিন্তা ভাবনা করে চলবেন, তাহলে ভবিষ্যৎ আপনাদের জন্য উজ্জ্বল হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।